এরপরে হচ্ছে গীবতের প্রকারভেদ। গীবত তিন প্রকার, বলেন কয় প্রকার? তিন প্রকার। এক নম্বর হারাম গীবত, দ্বিতীয় নম্বর ওয়াজিব গীবত, তৃতীয় নম্বর জায়েজ বা মুবাহ গীবত। হারাম গীবত যেটা কোরআনুল কারীমের 49 নম্বর সূরা, সূরা হুজরাতের 12 নম্বর আয়াত থেকে আমরা শুনেছি। অর্থাৎ আমার ভাইয়ের পেছনে এমন কথা বলা যেই কথাটা তার সামনে বললে সে খারাপ মনে করবে, কষ্ট পাবে। যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু, হাদিসের ভাষা, মুসলিমের বর্ণনা। তো এই প্রকার গীবত, এটা হচ্ছে হারাম গীবত। দ্বিতীয় প্রকার ওয়াজিব গীবত, অর্থাৎ এই গীবত করা ওয়াজিব। হুজুর গীবত করা হারাম আবার গীবত করা ওয়াজিব? হ্যাঁ। যেমন মুহাদ্দিসিন ইকরামদের একটা পরিভাষা রয়েছে, আল জারহ ওয়া তা'দীল। হাদিসের মান নির্ণয়ের ক্ষেত্রে, হাদিসের মান নির্ণয়ের ক্ষেত্রে একজন ব্যক্তির কাছ থেকে হাদিস নিতে হচ্ছে। আমি স্বচক্ষে দেখেছি, বহু লোক প্রমাণিত, সে মিথ্যা বলে, সে হারামের সঙ্গে সম্পৃক্ত এবং সে বহু অপরাধের সঙ্গে সম্পৃক্ত, কিন্তু আমি চিন্তা করলাম না, তার তো গীবত করা যাবে না। এখানে তার গীবত করা আমার জন্য ওয়াজিব। কেন? তার সম্পর্কে যদি না বলি তাহলে তার কাছ থেকে অন্য কেউ হাদিসটা নেবে, এই হাদিসটা সংরক্ষিত থাকবে না। এটা শরীয়ত সংরক্ষণের জন্য এমন জায়গায় গীবত করা ওয়াজিব। বিয়ে শাদীর ক্ষেত্রে আপনার কাছে কেউ এসে জানতে চেয়েছে, ভাই অমুকের সন্তান সম্পর্কে আপনি কি জানেন, অথবা অমুকের কন্যা মেয়ে সম্পর্কে আপনার কি জানা আছে, এবং আপনি দিনদারিতার সাথে, আমানতদারির সাথে, অতিরিক্ত না, শত্রুতা অথবা শত্রুতার বশে আপনি অতিরিক্ত বললেন এইটা না, বাস্তবটা বলার জন্য আসলে ভাই মেয়েটা এমন বা ছেলেটা এমন অথবা তার পরিবারটা এমন, যেটা বাস্তব সেটা। অর্থাৎ একজন আলিম এসে হয়তো আপনাকে বলেছে যে আমি তো অমুক পরিবারে বিয়ে করতে চাচ্ছি, কিন্তু ধরেন মেয়েটা চরিত্রহীনা মেয়ে, পরিবারের লোকজন নেশার সঙ্গে, মাদকের সঙ্গে, হারামের সঙ্গে জড়িত। এখন যে ব্যক্তি বিয়ে করতে আসছে সে অনেক দূর থেকে আসছে, সে জানে না। এখন আপনি যদি এটা বলে না দেন তাহলে এই ব্যক্তি বিপদে পড়ে যাবে না? তার কাছ থেকে হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ তার জবান থেকে কথা শুনবে। এখন তারই যদি ব্যাকগ্রাউন্ড খারাপ হয়, তার কাছ থেকে মানুষ কথা নেবে না। এই জাতীয় বিষয়ে যদি হয়, ব্যবসার ক্ষেত্রে এসে আপনাকে জিজ্ঞাসা করেছে, ভাই অমুকের সঙ্গে পার্টনারশিপ করতে চাই, ব্যবসা করতে চাই, তার সম্পর্কে তো জানি না, তো আপনাকে তো চিনি, আপনি একটু বলে দেন। আপনি জানেন সে লোক বহু মানুষের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা মেরে খেয়ে ফেলেছে। এখন আপনি যদি এমতো অবস্থায় তাকে সতর্ক না করেন তো সেও ধোকার মধ্যে পড়বে না? কথা বলেন, সেও বিপদে পড়বে না? তো এমন অবস্থায় গীবত করা ওয়াজিব। 3 নাম্বার জায়েজ অথবা মুবাহ গীবত। জায়েজ অথবা মুবাহ, আপনি জুলুমের শিকার অথবা বিচারের ক্ষেত্রে অথবা এই জাতীয় কোনো আপনার উপর প্রেশার ক্রিয়েট করা হয়েছে, যেই ক্ষেত্রে আপনাকে বলতেই হচ্ছে, এটা না বললে সঠিক সিদ্ধান্ত আসছে না, সঠিক সমাধান হচ্ছে না, এরকম জায়গায় তার সম্পর্কে অথবা ওই বিষয় সম্পর্কে আপনাকে বলতে হবে। এটা হচ্ছে জায়েজ এবং মুবাহ।